বন্ধুরা, হিমালয়ের পাশে আছে একটি বরফ উপত্যকা, আর সেখানে একটি বিশাল নদের অবস্থান। এ নদের মধ্যেই আবিষ্কৃত হয়েছে শত শত মানব কঙ্কাল। রূপকুণ্ড নদটির উত্তরখণ্ড রাজ্যের ভারতের অন্যতম উঁচু পর্বতমালা। ত্রিশূলের সমুদ্রতল থেকে 5029 মিটার উঁচুতে অবস্থিত। 1948 সালে একটি টহলরত ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার কঙ্কালের নদ এর চারপাশে মানব কঙ্কালের সন্ধান পান। যেহেতু এই লেকটি সবসময় বরফে ঢাকা থাকে, তাই কঙ্কালগুলো বরফের মধ্যেই চাপা পড়ে থাকে। শুধুমাত্র তুষার গড়লেই কঙ্কাল দৃশ্যমান হয়। প্রাকৃতিকভাবেই স্কেলেটনে লেগে থাকা কঙ্কালগুলো যুগের পর যুগ ধরে সংরক্ষিত হয়ে আছে। এমনও অনেক কঙ্কাল আছে যেগুলো মমিতে পরিণত হয়েছে। এ পর্যন্ত স্কেলেটন থেকে 600 থেকে 800টি মানুষের কঙ্কালের অবশিষ্ট অংশ পাওয়া গেছে। স্থানীয় সরকার স্থানটিকে রহস্যের নদ হিসাবে বর্ণনা করে। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে নৃতান্ত্রিক এবং বিজ্ঞানীরা এই লেক নিয়ে অনেক গবেষণা করেছেন। তারা উত্তর খোঁজার চেষ্টা করেছেন। মৃত ব্যক্তিরা কারা ছিলেন, তারা কখন মারা গিয়েছিলেন, তারা কিভাবে মারা গিয়েছিলেন, তারা কোথা থেকে এসেছে। একটি প্রচলিত কাহিনী অনুসারে ভারতীয় এক বাদশাহ তার স্ত্রী এবং পরিবার সহ রাজবংশের সবাই নাকি 870 বছর আগে বরফ বর্ষে মারা গিয়েছিলেন। আরেকটি কাহিনী অনুসারে 1814 সালে তিব্বত আক্রমণ করার সময় অনেক ভারতীয় সৈনিকদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়। বাকিরা হিমালয়ের উপর দিয়ে পাড়ি দিতে বাধ্য হয়েছিলেন এবং পথেই তারা মারা যান। স্কেলেটন লেক নিয়ে আরও এক গল্প আছে। অনেকের মতে এই স্থানটি ছিল কবরস্থান, যেখানে মহামারীতে মৃত্যুবরণকারীদের কবর দেওয়া হয়েছিল। এছাড়াও নানা ধরনের গল্পের প্রচলিত আছে এই লেকটি নিয়ে। এ লেকে পাওয়া কঙ্কালদের প্রাথমিক গবেষণায় দেখা গেছে মারা যাওয়ার বেশিরভাগ লোক লম্বা ছিলেন। তাদের বেশিরভাগই মধ্যবয়স্ক ও প্রাপ্তবয়স্ক। বয়স 35 থেকে 40 এর মধ্যে। কোনো শিশুর কঙ্কাল পাওয়া যায়নি। কয়েকজন বৃদ্ধার কঙ্কালও মিলেছে। পরীক্ষার পর জানা যায় সকলেই সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। দীর্ঘ 5 বছর ধরে স্কেলেটন লেকের কঙ্কালগুলো নিয়ে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি ভিত্তিক 16টি প্রতিষ্ঠান সহ 28 জন গবেষণারত আছেন। তাদের ধারণা মতে এসব কাহিনী মোটেও সত্য নয়। বিজ্ঞানীরা কঙ্কালগুলোর ডিএনএ বিশ্লেষণ করে জানান এদের মধ্যে কিছু কিছু কঙ্কালের বয়স প্রায় 1200 বছর। মৃতরা উভয়ই জেনেটিকভাবে বৈচিত্র্যময় ছিলেন এবং তাদের মৃত্যুর সময়ের মধ্যে 1000 বছরের ব্যবধান আছে। গবেষণার প্রধান লেখক অ্যাডাওয়ান হার্নি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টরাল শিক্ষার্থীর মতে কোনো বিপর্যয় ঘটার কারণে তাদের মৃত্যু হয়েছিল। রূপকুণ্ড নদে কী ছিল তা এখনও জানা যায়নি। সেখানে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি। নদটি কোনো বাণিজ্যিক পথে অবস্থিত নয়। জেনেটিক স্টাডিতে এমন কোনো প্রাচীন ব্যাকটেরিয়া বা রোগজীবাণু উপস্থিতিও মেলেনি সেখানে। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন তীর্থযাত্রার সময় সম্ভবত গণহত্যা হয়েছিল সেখানে। তবে এই নদ নিয়ে এখনও রহস্যের সমাধান হয়নি। উত্তর খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। সো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে।